নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কিভাবে। কেননা একটা ইউটিউবে ভিডিও বানানো খুবই সহজ এবং ইউটিউবে ভিডিও আপলোড করাও সহজ, কিন্তু ওই ভিডিওটি যখন আপনি এডিটিং করতে যান তখন কিন্তু একটু সেই মুশকিল যাতে না হয়, একটা ছোট ইউটিউবার কিভাবে তার ভিডিওটি শ্যুট করে। যে কোনো টাইমে আপনি কিন্তু ভিডিওটি শ্যুট করতে পারেন এবং সেই ভিডিওটি শ্যুট করার পর যদি আপনি চান কোনো কিছু এর মধ্যে মাইনাস করতে চান এবং কোনো কিছু আরও কিছু এক্সট্রা কিছু দিতে চান, তাহলে কিন্তু আপনাকে এডিটিংটি শেখার জন্য আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। আপনি যদি ধরুন একজন বিগিনার ইউটিউবার হয়ে থাকেন, প্রথমবার ইউটিউব চ্যানেলটি ওপেন করেছেন আর একদম নতুন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হতে পারে। কেননা আমি কিন্তু প্রথম থেকে শেখাবো কিভাবে একটা ভিডিও শ্যুট করে ইউটিউব চ্যানেলের জন্য সেটা এডিটিং করা হয় এবং যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু সেটা আপনি দিতে পারবেন এবং আপলোড করতে পারবেন। নমস্কার, আমি সুরজ দাস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসটি সলিউশনে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, সবার প্রথমে একটা ছোট রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটি প্রথমবার দেখলে এবং চ্যানেলটি আপনার কাছে প্রথমবার পৌঁছে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই ধরনের ইউটিউব টিপস আমি নিয়ে আসি। সবার প্রথমে আপনি স্ক্রিন রেকর্ডিংয়ে দেখতে পাচ্ছেন, এটা আমার প্রথম চ্যানেল যেখান থেকে আমি আর্নিং করি এবং সেকেন্ড চ্যানেল রয়েছে টেকনিক্যাল সুরজ অফিসিয়াল নামে, যেটিতে 1400+ সাবস্ক্রাইবার্স রয়েছে এবং এই চ্যানেলটি যে চ্যানেলটিতে আপনি ভিডিও দেখছেন সেই চ্যানেলটি একটা অত্যন্ত নতুন চ্যানেল। এই চ্যানেলে দিনে একটি করে সাবস্ক্রাইব গ্রো হচ্ছে। আমি যখন থেকে ভিডিও আপলোড করছি 5 থেকে 7 দিন থেকে। এই চ্যানেলটি অত্যন্ত নতুন একটি চ্যানেল এবং এই চ্যানেলটি অনেকদিন আগে থেকে আমি এটা ওপেন করেছি, কিন্তু সেখানে আমি ভিডিও আপলোড করতাম না। তাহলে বন্ধু, দেখা যাক এই যে ভিডিও আপনি বানাচ্ছেন এবং ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে যে স্ক্রিন রেকর্ডিংটা আমি এখানে আপনাদের সামনে দেখাচ্ছি, এই স্ক্রিন রেকর্ডিংটা কিভাবে লাগাতে হয় এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ভিডিওটি এডিটিং করবেন। তাহলে সবার প্রথমে আমি যাব এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এই যে প্লাস আইকনটি দেখছেন, এই প্লাস আইকনটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনাকে ক্রিয়েট নাওয়ে ক্লিক করতে হবে এবং ক্রিয়েটের যাওয়ার পর এখানে দেখুন আমি যে মোবাইলে ভিডিওটি আপলোড করি, যে কোনো ধরনের আপনার এখানে ভিডিও রয়েছে সেই ভিডিও সেকশনে যেতে হবে এবং এই যে ভিডিওটি আমি এখানে ক্লিক করব, এই ভিডিওটি ক্লিক করার পর যে কোনো একটি ভিডিও আমি এখানে নিয়ে নেব এবং সেই ভিডিওটি নেওয়ার পর এখানে আমি দেখব এই ভিডিওর সঙ্গে কোন স্ক্রিন রেকর্ডিংটা আমি কিভাবে লাগিয়েছি। যেরকম ধরুন এই ভিডিওটি আমি এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই ভিডিওটি আমি ফ্রন্ট ক্যামেরা থেকে করেছি। সবার প্রথমে কিন্তু আপনাকে যদি ইউটিউবের জন্য ভিডিও আপলোড করতে চান তাহলে 16.9 নেবেন এবং যদি আপনি শর্টের জন্য আপলোড করতে চান তাহলে 9.16 নেবেন, ঠিক আছে। রেশিওটা মনে রাখবেন এবং এই ভিডিওটিকে আপনাকে যদি ফ্রন্ট ক্যামেরা থেকে করে থাকেন এই রোটেট মিররিংয়ে যেতে হবে এবং এটাকে এভাবে করে নিতে হবে। তাহলে কিন্তু আপনি যেভাবে আমাকে দেখতে পাচ্ছেন সেভাবে দেখতে পারবেন, কারণ আমি ফ্রন্ট ক্যামেরা থেকে করি, দুটো লোক ছাড়া কিন্তু ব্যাক ক্যামেরা থেকে করা যায় না, ঠিকঠাকভাবে সেটিংটা করা যায় না। তাহলে আমি এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এটা এভাবে ক্লিক করবো, এখানে টাচ করে দেবো এখানে ফাঁকা জায়গায় এবং এটা এখানে স্টার্ট করবো। দেখি কি বলি, এখানে কিন্তু এই যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো কিন্তু এইভাবে আমি ভিডিও বানিয়েছি এবং এই পার্টগুলো যে কাটতে হবে, দেখুন এই যে আমি এই পার্টগুলো আমি দেখাতে চাই না, তাহলে এই পার্টগুলো কাটার জন্য কি করতে হবে দেখি এখান থেকে স্টার্ট করে। একটা নতুন চ্যানেল এবং এই চ্যানেল ছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে যেখানে আমি পয়সা ইনকাম করি। এই যে এই ভিডিওটি আমি দিতে চাই না, এডিটিং করতে চাই না, আমার আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটিকে আমি এডিটিং করতে চাই, তাহলে আপনাকে যেতে হবে রিপ্লেসে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার এই পেজটি চলে আসবে এবং ভিডিওতে যেতে হবে এবং ভিডিওতে যাওয়ার পর এখানে মনে করুন যে সমস্ত ভিডিওগুলি আমি বানিয়েছি সেই ভিডিওর মধ্যে দেখি কোনো একটা ভিডিও, এখানে আমি এই ভিডিওটি আমি দেখে নেব এবং এই ভিডিওটি দেখার পর দেখি এটা ওই ভিডিওটাই এলো এবং যেটা আমি আপনাদের দেখাতে চাই সেটা হলো এই যে এই ভিডিওটি হতে পারে এবং এটি হচ্ছে না, এটি হতে পারে। এইটা এই জন্য হচ্ছে না কেন এর যে ফাইলটা কিন্তু ছোট, এটা কত এটা যে দেখুন 7 মিনিট 20 সেকেন্ডে আর আমি এটা টাচ করছি 18 মিনিট 12 সেকেন্ডে। তাহলে যদি এটা নিতে চান তাহলে এটা কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করলাম এবং এই পেজে এলাম, এখানে মিডিয়াতে এলাম, মিডিয়াতে আসার পর এই ভিডিওতে আবার ক্লিক করব, সব ইনেবল হয়ে গেছে এবং ইনেবল হওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করব, এই 18 মিনিট 12 সেকেন্ড দেখে একটা ক্যাননট ফাইল হচ্ছে, দেখি এটা আচ্ছা ডিলিট করা হয়েছে। তাহলে এই যে কোনো একটা ভিডিও আপনি এখানে নিয়ে দেখুন যেটা প্লে হচ্ছে, এই যেটা প্লে হচ্ছে এবং এই ভিডিওটিতে ঠিক সেম এইভাবে কিন্তু আমি করে নেব এটা রোটেট
এবং রোটেট করার সঙ্গে সঙ্গে এটাকে আমি আবার প্লে করব। প্লে করার পর দেখুন এই যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো আমাকে কাটতে হবে, এই যে পার্টগুলো, এবং আপনাদেরকে দেখাবো এই যে রয়েছে যেটা নাম টেকনিক্যাল স্টোরেজ। এই যে এই পার্টটি এখান থেকে স্টার্ট হয়েছে, করা হয়। কেননা নমস্কার বন্ধুরা, এই যে নমস্কার বন্ধুরা, এই যে এখান থেকে হবে, তাহলে এখানে এর উপরে এই লেয়ারে টাচ করতে হবে এবং এই যে টার্ন স্প্লিট এটাতে ক্লিক করতে হবে এবং আপনাকে এইটাতে ক্লিক করতে হবে স্প্লিটে, এবং এটাতে ক্লিক করতে হবে। একবারেও কিন্তু আপনি কাটতে পারেন। প্রথমটি আপনি যদি সেকেন্ড নাম্বারটি করেন তাহলে কিন্তু আপনার লেফটটি কেটে যাবে। এটা এখানে কিন্তু আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এটা যদি আমি করি, বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেল থেকে কিভাবে পয়সা ইনকাম করা হয়। কেননা আমার এই যে এটা কিন্তু টেকনিক্যাল স্টোরেজ, এটা কিন্তু আমি আওয়াজটা কিন্তু বাড়াবো। প্রথমে আমার ভয়েস কোয়ালিটিটা ঠিক করব। এই যে দেখছেন না, এই জিনিসটা জানতে হবে। এটাকে আমি পুরো টোটাল করে দেবো, তাহলে তো আপনি বুঝতে পারছেন হয়ে যাবে। কিন্তু এই যে জিনিসটা কিন্তু ইনেবল করতে হবে, নাহলে যদি কেউ লিড নিয়ে শোনে কানে, তাহলে কিন্তু তার দুটো কানে কিন্তু বাজবে না, একটা কানে বাজবে। তাই এটা কিন্তু ইনেবল করা খুবই দরকার। এবং এই যে কোয়ালিটিটা আর একটু বেশি করার জন্য দেখি একবার প্লে করে, সেখান থেকে আমি চ্যানেলটিকে মনিটাইজ করে নিই। এবং এই কোয়ালিটিকে আরও বাড়ানোর জন্য আপনাকে এই যে রিভার্ব অপশনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে এবং নিচে গিয়ে স্টুডিও করে দিতে হবে, যেরকম আপনার স্টুডিও নেই। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো, এবং আওয়াজটিকে আরও কোয়ালিটি দেওয়ার জন্য আপনাকে আবার টাচ করতে হবে এই লেয়ারে, এবং এই যে ইকিউ অপশন রয়েছে এটা কিন্তু আপনাকে রকে নিয়ে যেতে হবে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেল থেকে কিভাবে পয়সা ইনকাম করা হয়। কেননা আমার যে চ্যানেলটি রয়েছে যেটা নাম এইবার এইটি ধরেন এখানে আছে, এবং কোনো কিছু আপনি স্ক্রিন রেকর্ডিং লাগাবেন। স্ক্রিন রেকর্ডিং লাগাতে গেলে সবার প্রথমে লেয়ারে ক্লিক করতে হবে, এবং লেয়ারে ক্লিক করার আগে একটা জিনিস বলে নিই। এই যে নমস্কার বন্ধুরা, আমি সুরজ দাস এবং আপনারা দেখছেন আমার এসডি সলিউশনে অনেক অনেক অভিনন্দন। এটা যে বললাম, তাহলে আমার চ্যানেলের নামটি কিন্তু দেওয়ার জন্য এই যে টেক্সট অপশনটি রয়েছে, এই টেক্সট অপশনটি আমার ক্লিক করতে হবে। এবং আপনি যদি হ্যান্ড রাইটিং কিছু দিতে চান, স্টিকার দিতে চান, ফ্যাক্স ইফেক্ট দিতে চান, মিডিয়া, আমি এগুলো এক এক করে বোঝাবো। এই যে টেক্সট দিয়ে কিন্তু আমি এসডি সলিউশন লিখবো, এখানে এস সলিউশন এটা লেখার পর এটা এভাবে করে নেবো। এবার ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু এর ফরেনটা কিন্তু চেঞ্জ করব। এই ফরেনটা কিন্তু ভালো লাগছে না দেখতে। এটা করার পর এখানে আপনার যে কাইনমাস্টারটি ডাউনলোড করেছেন, ইনস্টল করেছেন আপনার মোবাইলে, সেটা কিন্তু এটা পাবেন। এটাতে যাব এবং আপনার পছন্দের যে কোনো একটাই এটা আপনি সিলেক্ট করে রাখবেন, স্টার মার্ক দিয়ে দেবেন। তাহলে কি বারবার আপনারা কিন্তু ভুলে যাবেন না, বারবার একটাই অক্ষর কিন্তু একটাই স্টাইলিস্ট, একটাই ফরেন্ট কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে এখানে লাগিয়ে দিতে পারবেন। এবং টিক মার্ক করে দিলেন, এবং টিক মার্ক করার পর এটা কিন্তু দেখুন এর লুকটা চেঞ্জ হয়ে গেল। এবং যে আউটলাইনটি রয়েছে সেই আউটলাইনে ক্লিক করলাম, এটি করে দিলাম। আপনি যদি এর কালারটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এটা কালারটি চেঞ্জ করতে পারেন এই কালারের অপশানে গিয়ে, এবং কালারটা আমি এখানে নিয়ে এসে এটা কিন্তু ডান করে দিলাম। এটা কিন্তু রেড হয়ে গেল। এবং এইচডি সলিউশনে এ দেখুন এই একটা লেয়ার আসছে এবং এই একটা লেয়ার আসছে, দুটো লেয়ারে এলো কি আপনার যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কিন্তু ঠিক জায়গাতে পড়েছে এবং মাঝামাঝি যে দিতে চান সেটা হয়েছে। এইবার ব্যাপার হচ্ছে যে এটা দেখুন, এটা কিন্তু নর্মালি ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি এই ইন অ্যানিমেশনে গিয়ে আপনি যদি এরকম করতে চান, যেরকম আমি করি লেটার বাই করে, তাহলে কিন্তু এইভাবে ওপেন হবে। এবং আপনি যদি এটাকে ইন্ডে যখন এটা শেষ হবে তখন একদমই শেষ হয়ে যাচ্ছে। দেখুন এখানে, দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখুন একদমই চলে যাচ্ছে। তাহলে যাতে একদমে না যায়, একবারে না যায়, তার জন্য এখানে আউট অ্যানিমেশনে ক্লিক করতে হবে। এবং আউট অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি ফেড দিতে পারেন, দেখুন এই হয়ে যাবে। অথবা আপনি স্লাইড ডাউন করতে পারেন, এইভাবে যাবে। অথবা আপনি স্লাইড আপ করতে পারেন, এভাবে যাবে। অথবা আপনি দেখুন এই হয়ে যাবে। তাহলে যে কোনো পছন্দের মতো এটা কিন্তু ফেডে ঠিক থাকবে, অথবা আপনি স্লাইড ডাউনে ঠিক থাকবে। এটা করলেন। এটা করে নেওয়ার পর আপনি যদি চান এই সেটিংটি ভালো লাগছে না, তাহলে কিন্তু আরও একটা সেটিং রয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। এখানে যেরকম আমি নান করে দিলাম এবং এটা আউটে আমি এটাকে নান করে দিলাম।
এইবার এখানে কি করতে হবে, এটা ক্লিক করা রয়েছে এবং এই যে আইকনটা আপনি দেখছেন, আপনি যখন ওয়ার্ডগুলো লিখবেন তখন একটা ইউনিক হতে হবে। এতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর কিছু অপশন চলে এলো এবং এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন একটা বিন্দু এসে গেছে, এই লেয়ারের কাছে একটা বিন্দু এসে গেছে এবং এই বিন্দুতে যখন আমি ক্লিক করব, যখন আমি ক্লিক করব তখন এটা যখন একটু নিয়ে যাব তখন দেখুন এখানে একটা অপশন এনেবল হয়ে গেল, এই প্লাস অপশনটি। এবং এটি আমি প্রথম থেকে দেখাবো। প্রথম থেকে করতে গেলে কিন্তু এটাতে ক্লিক করতে হবে। এটাতে প্রথমে চলে এলাম এবং আরেকটু প্রথমে এখানে এলাম এবং এটি আমি এখান থেকে এখানে রেখে দিলাম। দেখুন এটা কেমন হয়, এটা আরেকবার এইবার আমি এটি কিন্তু এখানে রেখে দেবো। এখানে রাখা হলো এবং এটি এখানে থাকলো, ঠিক আছে। তাহলে এবার আমি এটাতে ক্লিক করব এবং এখানে এভাবে নিয়ে যাব, এটা কিন্তু এখানে চলে এলো এবং এটি এখানে নিয়ে আসবো, এটা এইভাবে চলে এলো। দেখতে যান, এটা হলো এইভাবে, এলো একটু ধ্যান দেখুন হলো এবং এটা মাঝামাঝি এলো এবং মাঝামাঝি আসার পর কিন্তু এটাকে আমি একটু বড় করে দেবো। তারপরে কিন্তু এটা এমনি করব, তারপরে কিন্তু এটা এরকম করব এবং এটি এমনি করে নিয়ে যাব এবং এটি এমনি করে নিয়ে যাব। দেখুন এটা কেমন লাগে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেল থেকে কিভাবে পয়সা ইনকাম করা হয়। কেননা আমার যে চ্যানেলটি রয়েছে যেটা নাম টেকনিক্যাল সুরজ, সেখান থেকে এই জিনিসটা আমি করলাম, এটা কিন্তু আপনার অ্যাকর্ডিং করতে পারেন। এটা আমি আপনাদেরকে তাড়াতাড়ির মধ্যে একটা দেখিয়ে দিলাম যে কিভাবে এটা করতে হয়। তাহলে বন্ধুরা এটা আপনারা দেখতে পেলেন কিভাবে এটা করতে হয়। এবং আরও যদি আমি পার্ট আপনাদেরকে দেখাই, এবার স্ক্রিন রেকর্ডিং যেভাবে লাগাচ্ছেন, মনে করুন এই যে স্ক্রিন রেকর্ডিং এখানে বলা হচ্ছে আর এখানে আর্নিং কত হয়েছে। এই যে দেখুন এখানে আমি যেখান থেকে আমি স্ক্রিন রেকর্ডিং এর জন্য বলবো সেখান থেকে কিন্তু আমি দেখাবো। এখানে জমা হচ্ছে সেই পয়সাটা কখন, এই যে মনে করুন ধরুন এখানে আমি বলছি স্ক্রিন রেকর্ডিং এ দেখুন, তাহলে এখানে আপনাকে মিডিয়াতে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে এবং মিডিয়াতে ক্লিক করার পর এখানে যে আপনার স্ক্রিন রেকর্ডিংটা রয়েছে, এখানে দেখুন স্ক্রিন রেকর্ডিং এখানে রয়েছে। একটু দেখি আমি নিচে স্ক্রিন রেকর্ডিং, এখানে স্ক্রিন রেকর্ডিংয়ে যাব এবং যে কোনো একটি স্ক্রিন রেকর্ডিং এখানে লাগিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এবং এই লেয়ারটি এখানে নিয়ে গেলেন এবং এটা কিন্তু আপনি যদি চান এর মধ্যে একটা মোবাইলের পিএনজি দেবেন, তাহলে কিন্তু মোবাইলের পিএনজিটি ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাকে গুগলে যেতে হবে এবং আবার আপনাকে লেয়ার ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে। আমি কিন্তু করে রেখেছি সেটা বিজিতে এবং দেখি এখানে, এখানে তো নেই। আমি আপনাদেরকে ডাউনলোডে নিয়ে যাব। এখানে আমি ডাউনলোডে নিয়ে যাই এবং দেখি এখানে আছে কিনা। এখানে আছে, দেখুন এটি রয়েছে, এটি ঠিক না, এটি ঠিক হবে। তাহলে আমি এটিকে ডিলিট করব, এটিকে আমি ডিলিট করে দিই এবং এটিকে আমি দেখি পিএনজি এখানে হবে নাকি, ক্রোমা কি, এটা কিন্তু এটা হচ্ছে না। তাহলে কিন্তু এটা পিএনজি ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোড করার পর কিন্তু আপনি এটা করতে পারবেন। তারপরে কিন্তু এর উপর লাগিয়ে দেবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে করতে হয়। এটা আমি ক্রোম ব্রাউজারে যাব এবং মোবাইল পিএনজি এখানে ডাউনলোড করব। মোবাইল MOBILE মোবাইল পিএনজি এভাবে আপনি ডাউনলোড করবেন। তাহলে যে কোনো একটা ডাউনলোড করে নিই এখান থেকে। এটি আমি ডাউনলোড করে নিই এবং ডাউনলোড করার পর দেখি কি হয়। এটা ডাউনলোড হয়ে গেছে এবং ডিটেলসে দেখি এটা কিন্তু পিএনজি ফাইলে যদি না থেকে থাকে তাহলে আপনাকে বিজি রিমুভারে যেতে হবে এবং এখানে গিয়ে কিন্তু এই ফাইলটিকে আপনি এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। দেখুন এটা আপলোড ইমেজে যাবেন এবং ডাউনলোড যেটি করেছেন সেটি ডাউনলোডে যাবেন এবং দেখুন এখানে ডাউনলোড করেছি, ডাউনলোডে যাব এবং এটিকে আমি করে নেব পিএনজি ফাইল, ঠিক আছে। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে গেল, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেখি এটা হচ্ছে কিনা। ডাউনলোড হয়ে গেল। এবার আমি ফিরে যাব এইবার এই যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে এবং দেখুন এটা কিন্তু একটু ছোট করতে হবে, ঠিক আছে। এটা একটু ছোট করতে হবে, আপনি আপনার হিসাব অনুযায়ী কিন্তু এটা লাগাবেন। এই যে আমি এটা লাগিয়ে দিলাম এবং এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটাতে ক্লিক করব এবং ছোট্ট করে নেব এবং আরেকটু বড় করে নেব। এটা এই যে আমি এটা লাগিয়ে দিলাম
এইভাবে কিন্তু আপনাদেরকে বসাতে হবে, এটা ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখবেন এবং এটাকে আপনাকে টেনে এইভাবে ধরে রাখতে হবে, এটাকে পুশ করবেন এবং এটা এইভাবে ধরে এভাবে নিয়ে আসতে হবে যতটা লেয়ার আপনার হোয়াইটটা রয়েছে, ঠিক আছে? তাহলে এইভাবে হোয়াইটটা রয়েছে এবং এর মধ্যে থেকে কোথাও দেখুন সেই কমেন্টের উপর এই যে ধরুন আপনার একবারে ভিডিওটি অফ হয়ে যায় এবং ভিডিওটি অফ হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমি আপনাদের দেখাই, এটা যেখানে শেষ হচ্ছে তাতে করে এবং চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই। এই যে গুড বাই বললাম, তাহলে কিন্তু এই যে আবার যাব এবং এই যে অপশানটি রয়েছে এই যে ট্রিম রাইট, এই রাইটে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে এবং দেখুন এটা কিন্তু এই ভিডিওটা একবারে কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে, গুড বাই। কিন্তু আপনি দেখুন এইখানে যদি আপনি ক্লিক করেন এবং এখানে ক্লিক করবেন এবং এই যে অপশানটি রয়েছে অডিওতে ক্লিক করার পর অডিও ফেড ইন, যখন আপনি কথা বলবেন তখন, এবং অডিও ফেড আউট, আপনার যখন ভিডিওটি শেষ হবে তখনকার কথা, এই দুটোকে ইনেবল করে দিতে হবে এবং 2 সেকেন্ড রাখতে পারেন, 1 সেকেন্ড রাখতে পারেন। আমি এখানে 1 সেকেন্ড রাখি। ভিডিওটি স্টার্ট সেম টাইম, দুটো টাইম সেম করবেন। ওখানে যদি 1 সেকেন্ড করেছেন এখানে কিন্তু 1 সেকেন্ড করতে হবে, এখানে 2 সেকেন্ড করলে ওখানে 2 সেকেন্ড। এখানে করার পর দেখুন এই ভিডিওটি কীভাবে লুক হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই। এই যে একটা লাইট অফ হয়ে গেল এবং একটা কালো রকমের একটা এখানে আপনার পর্দা এসে গেল, সেই পর্দাটা কিন্তু এইভাবে আছে, এই দেখুন এইভাবে পর্দাটা খুলে গেল এবং ওখানে পর্দাটা বন্ধ হলো। তাহলে মোটামুটিভাবে আপনি যদি এর মধ্যে একটা সং ডাউনলোড দিতে চান এর মধ্যে, তাহলে সেই সংটি কিন্তু আপনি ক্রোম ব্রাউজারকে গিয়ে কিন্তু ওখানে আপনার ড্যাশবোর্ড থেকে আপনি এটা ডাউনলোড করতে পারেন। তাহলে এখান থেকে মনে করুন আমি এই অডিওতে গেলাম এবং অ্যালবামে গেলাম। অ্যালবামে যাওয়ার পর এই যে প্রথম ডাউনলোডটি রয়েছে, এটা কিন্তু এগুলো সব ফ্রি সং, যেগুলো আমি ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে আপনার ক্রোম ব্রাউজারে, ওখান থেকে কিন্তু আমি এখানে ডাউনলোড করেছি। আমি যদি এটা দিয়ে দিই তাহলে আমাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু এটাকে আপনি আওয়াজটা কিন্তু একটু কম করে দেবেন, নাহলে কিন্তু আপনার ভিডিওটি শুনতে ভালো লাগবে না। দেখুন, এবং এইটি কিন্তু আবার আমি বলে দিচ্ছি, যখনই আওয়াজটার দিকে ধ্যান দেবেন তখন এইটা কিন্তু অবশ্যই ইনেবল করে দেবেন। দেখি এবার কেমন লাগে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেল থেকে কিভাবে পয়সা ইনকাম করা হয়। কেননা আমার আরেকটু আওয়াজটা বাড়িয়ে দিতে হবে, এই যে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট। আমার যে চ্যানেলটি রয়েছে যেটার নাম টেকনিক্যাল সুরজ, সেখান থেকে আমি চ্যানেলটিকে মনিটাইজ করে নিয়েছি এবং এখান থেকে প্রত্যেক দিন কিছু না কিছু আর্নিং আমি দেখতে পাই এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এই আর্নিংটি দেখা হয়। তাহলে বন্ধুরা এই যেটুকু আমি শেখালাম সেইটুকুর মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার ভিডিওটি এডিটিং করতে পারেন এবং আপনি যদি এর মধ্যে কিছু দিতে চান, যেরকম ধরুন ইউটিউবের লোগো দিতে চান, তাহলে আমি কিন্তু এটা লেয়ারে ক্লিক করে সব কিছু কিন্তু লেয়ারে হবে এবং লেয়ারে ক্লিক করার পর কিন্তু মিডিয়াতে যাবেন এবং মিডিয়াতে যাওয়ার পর মনে করুন আমি এটি আপনাদের দেখালাম আমার, তাহলে এই যে মনে করুন এটা অর্ধেক রয়েছে, তাহলে আপনাকে স্প্লিটে যেতে হবে, স্প্লিট স্ক্রিনে যেতে হবে এবং ফুল করে দিতে হবে। তাহলে দেখুন এটা এক ঝলকের জন্য, এটা আমি আরও ছোট করে দেবো এবং এক ঝলকের জন্য কেমন হয় দেখুন। রয়েছে যেটা নাম টেকনিক্যাল সুরজ, সেখান থেকে আমি চ্যানেলটিকে মনিটাইজ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিসগুলো আপনি যদি আরও শিখতে চান, আরও টিউটোরিয়াল শিখতে চান, কারণ ইউটিউবে ভিডিও যেমনভাবে আপলোড করবেন আপনার ভিডিও কিন্তু চলবে, কিন্তু এডিটিং একটা আলাদা জিনিস, সেই লেভেলটি কিন্তু আমরা জানি না। আমরা একটা ছোট বিগিনার ইউটিউবার, যেটুকু একটু কাজ চলে আমার ইনফরমেশনটি আপনার কাছে পর্যন্ত পৌঁছাতে পারি। যখন আমি স্টার্ট করি সেই স্টার্টিং পয়েন্টে কেটে দিই, মাঝখানে কোথাও যদি কাটতে হয় তাহলে সেখানে স্প্লিট লাগিয়ে দেবেন এবং এদিকে স্প্লিট লাগিয়ে দেবেন, মাঝে টাচ করে কিন্তু আপনি ডিলিটে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটি ডিলিট করতে পারেন। এবং যদি চান আপনার এই আওয়াজটি একদম ভালো নয়, ব্লগিং ভিডিও করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটি লেয়ারে ক্লিক করার পর আপনাকে কিন্তু যেতে হবে এই যে আওয়াজ মিক্সার আছে, এটা কিন্তু দুটো নিচে করে দেবেন, অথবা আপনি কিন্তু এখানে আপনার মিউজিক রিমুভার, এটা কিন্তু আপনি যদি ক্লিক করে দেন এই অপশানটি, তাহলে কিন্তু আপনার মিউজিকটি রিমুভ হয়ে যাবে। অথবা আপনি এটা কিন্তু এক্সট্রা অডিও গিয়ে কিন্তু এটাকে কি করতে পারেন, দেখুন এক্সট্রা অডিওতে গিয়ে এটা কিন্তু ক্লিক করে, এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটাই ক্লিক করার পর কিন্তু এটা আপনাকে ইনেবল করে দিতে হবে। এবং আপনি যদি চান তারপরে অডিও দিতে, তাহলে কিন্তু এখান থেকে রেকর্ড স্টার্ট করবেন, রেকর্ড স্টার্ট করার পর কন্টিনিউ করবেন এবং দেখুন এখানে হ্যালো এভরিওয়ান ফির সে এক নয়া ভিডিও স্বাগত করতে হ্যাঁ, আমি যদি হিন্দিতে বলি তাহলে কিন্তু এইভাবে করবেন, যেভাবে আপনি করতে পারেন। এখানে স্টপ করে দেন, দেখুন এইটাই কেমন লাগে এবং এটা আপনাদেরকে শুনিয়ে দেখাই।
আমি যদি এটা দেখি কেমন হয়েছে। দেখছেন এখানে 33টি সাবস্ক্রাইবার, এটা আমার রেকর্ডিং চলছে, তাই এটা রেকর্ড হয়নি, কারণ আমি সব কিছু কাজ একসঙ্গে করছি। আপনারা যদি পার্সোনালি করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু অবশ্যই হচ্ছে। এবং ভিডিওটি আপলোড করবেন কীভাবে, এখানে কিন্তু আপনি এটা কিন্তু এক্সপোর্ট করে নেবেন এবং এটি কিন্তু 720-তে করবেন এবং সেভ ভিডিওতে আপনাকে সেভ করে নিতে হবে এবং ইউটিউবে গিয়ে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং ভিডিওটা আপনি ভালোভাবে আপলোড করতে পারবেন। তাহলে মোটামুটিভাবে আপনাদেরকে আমি দেখাতে পারলাম কাইনমাস্টারের মাধ্যমে কিভাবে আপনি আপনার ভিডিওটি এডিটিং করবেন।